হ্যালো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা হচ্ছে একটা বেকারি থেকে। হ্যাঁ, এটা দিনহাটার এক বিরাট বড় বেকারি, দ্য সেভেন্থ হেভেন। এখানকার কেক, এখানকার পেস্ট্রি খুবই টেস্টি, কি বলবো অমাইক। এর অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো। যাই হোক, আমাদের অর্ডারটা অলমোস্ট রেডি হয়ে গেছে। বর হিসাব চুকিয়ে দিয়ে বলছে চলো তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। যখন তাকে জিজ্ঞাসা করলাম তোমাকে কেমন লাগলো, ব্যাপারটা কতটা ভালো লেগেছে, সে আমাকে মুখের ভঙ্গিমা করে ভালো লেগেছে বলছে। তাড়াতাড়ি বাড়িতে এসে ডেকোরেশনের কাজটা স্টার্ট করে দিলাম। হ্যাপি অ্যানিভার্সারি, এই তো কদিন আগে মেয়েটার বিয়ে হলো, আবার অ্যানিভার্সারি কার? তোমাদের মনে হয়তো জিজ্ঞাসা, একটা ঘর করছে। যাই হোক, বলবো আমি অবশ্যই। দেখো কেকটা, হ্যাঁ এটাই আমি সেভেন্থ হেভেন থেকে এনেছি। ছোট মোটো একটা ডেকোরেশন করে নিলাম। লাইট বন্ধ করতেই দেখো একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ তৈরি হয়ে গেছে, সঙ্গে ক্যান্ডেলস, সঙ্গে বাল্ব, একটা অ্যাথলেটিক ব্যাপার দিচ্ছিল আর কি। আজকে আমার বাবা মার অ্যানিভার্সারি। বিগত 32টা বছর তারা সুখে দুঃখে সব সময় তাদের এই টানাপোড়েনের সংসারে আমাদের মানুষ করতে সবসময় তারা পাশে ছিল। তাই তাদের জন্য আজকের দিনটা একটু ডেডিকেট করাই যায়, বলো। যাই হোক, সবাই কচি কাচারা সবাই যখন ফটো তুলতে ব্যস্ত, আমি তখন মমি ধরাতে পারছিলাম না। মা বলছে তাড়াতাড়ি কর, কেকটা আমার যে কাটার জন্য মনটা আনচান করছে। যাই হোক, মা খুব খুশি ছিল। বাবা একটু সাই টাইপের আর কি, খুব লজ্জা পায়। সে কাটবেই না, তাকে জোর করে রেডি করানো আর কি। প্রত্যেক বছরই এমনটাই হয়, বাবা কিছুতেই রেডি হতে চায় না, লজ্জা পায়। মা কিন্তু খুব খুশি হয়, উপরে উপরে দেখায় আমি লজ্জা পাচ্ছি লজ্জা পাচ্ছি, এখন বয়স হয়ে গেছে, আর কত এরকম করিস না। কিন্তু ভেতরে ভেতরে একটা বাচ্চামো ভাব কিন্তু সবার মধ্যেই থাকে। আরে দিল তো বাচ্চা হে জি। যাই হোক, মা কেক বাবাকে খাওয়াতে চাইলেও বাবা বলছিল না না, আগে আমি কাটবো, আমি আগে তোমাকে খাওয়াবো তারপর। আমি তখন মাকে বকা দিয়ে বললাম আগে বাবাকে খাওয়াও। দেখুন, বাবা কেকটা কিছুতেই হাত দিয়ে তুলবে না, সে চাকু দিয়েই নাকি তুলতে পারবে। শেষমেশ তো আর হলো না, হাতটা লাগাতেই হলো। আমি দেখছিলাম আর কি, কি কাণ্ডটাই না বাবা করছিল। দুজন দুজনকে অতি ভালোবাসার চোখে, ভালো মেমোরির সঙ্গে কেকটা খাওয়ালো। আশা করব, ভগবানের কাছে প্রার্থনা করব, আরো 30টা বছর এইভাবেই তোমরা যেন পাশে থাকো, আমাদের ওপরে কাজ ছায়ার মতন হয়ে থাকো। আমি তাদেরকে নাটক করে দেখাচ্ছিলাম দিদিদেরকে, হায় মার বিয়ে হয়ে গেল, মাটা পর হয়ে গেল। আমার কাণ্ড দেখে সবাই হাসাহাসি করছিল। তারপর কিছুটা ফটোশুট করলো। দেখো চান্স আমার বরটা মার কাছ থেকে কেক খেয়ে নিল। আমি বললাম আগেই খেয়ে নিলি, একটু মাকে খাওয়ালিও না। যাই হোক, খুব মজাতে কেটেছিল এই সন্ধ্যাটা। তখন হয়তো মাকে বলা হয়নি হ্যাপি অ্যানিভার্সারি মা, হ্যাপি অ্যানিভার্সারি বাবা, খুব ভালো থাকো তোমরা। এক এক করে মা সবাইকে কেক খাওয়ালো, আর আমি বরকে বলছিলাম চলো আমাদের গিফটটা এখন দেওয়া যাক, আর কতটা লেট করব, অনেক রাত হয়ে গেছে। সবাই উৎসুকতার চোখে তাকিয়ে ছিল যে অ্যাকচুয়ালি কি গিফট, কখন থেকে বলে যাচ্ছি গিফট গিফট গিফট, কি গিফট ছিল এটা, গিফট দেওয়ার ছিল আর কি। ওর বলছিলাম ভালো করে ধরো, কি করছো। তারপর মাকে যখন গিফটটা দিতে গেলাম, মা বলছে আমি জানি এটার মধ্যে আমাদের ফটোই থাকবে। যাই হোক, আমি মাকে বললাম ধুর, সবসময় আগে বুঝে যাও কেন, একটু আমাদের কথাটাও চিন্তা করো। তারপরে আমি মাকে বললাম পেপারটা সরাও, একটু দেখো কি আছে এটার ভেতরে। যাই হোক, মা আস্তে আস্তে পেপারটা খুলতে শুরু করলো। ওটা থেকে বেরোলো আমার বাবা মা ভাইয়ের একসঙ্গে একটা ফটো। সবাই কমেন্ট করে জানাবে ফটোটা তোমাদের কেমন লাগলো। এই হলো আমার ছোট্ট দুনিয়া, যাদের ছাড়া আমি ইনকমপ্লিট। তারপর অবশ্যই আমার বর এসেছে, বরের ফ্যামিলি তো অবশ্যই, ওটা আমার ইনক্লুডেড ফ্যামিলি। এখানে আমার জান আছে। এটাকে একটা মেমোরির পাতায় রেখে দিলাম। কেমন লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে।